জয় জয় তারা, জয় তারা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজ জেনে নেব সোমবারে জন্ম হলে কি হয়। সোমবার দিনকে শিবের দিন বলা হয়েছে। আবার জ্যোতিষশাস্ত্রে সোমবার দিনকে চন্দ্রের দিন হিসাবে ধরা হয়। জ্যোতিষ শাস্ত্রে প্রতিটি মানুষের জন্ম তারিখের মতোই জন্ম মাসের থেকেও অনেক কিছু জানা যায়। ছেলে মেয়েদের জীবন বা তাদের ভাগ্য কেমন হবে, ঠিক তেমনই জন্ম বার থেকেও অনেক কিছু জেনে নেওয়া যায় এবং জন্ম বারেরও গুরুত্বপূর্ণ আছে। জন্মবার একটি মানুষ সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। মানুষটির দোষ এবং গুণ সম্পর্কে অনেক কথা জানা যায় তার জন্মবার দেখেই। আপনি কেমন মানুষ জেনে নিন সোমবার জন্ম অনুযায়ী। তবে আর দেরি নয়, আসুন জেনে নেওয়া যাক। যাদের জন্ম সোমবার তারা ভাব প্রবণ, খামখেয়ালি ও বিলাসী হয়ে থাকেন। সোমবার জন্মগ্রহণ করা জাতক জাতিকারা সচরাচর ভোগী, অভিলাষী, সাজ পোশাক, চাল চলন, মেলা মেশায় এদের মার্জিত রুচির পরিচয় পাওয়া যায়। এরা যে কাজে রত হয় সেই কাজ শেষ পর্যন্ত আঁকড়ে ধরে রাখতে সচেষ্টা করে থাকেন। এদের চরিত্রের প্রধান দোষ হল রূপের মোহে ভোগের কারণে এদের কিছুটা ক্ষতিও হয়ে যায় অনেক সময়। সৎ ও অসৎ দুটি স্বভাবই এদের মধ্যে থাকে। সৎ প্রবৃত্তির দ্বারা পরিচালিত হলে জাতক জাতিকা যশস্বী ও কীর্তিমান হয়। এরা গুণী হয় বহু কাজে। এদের মধ্যে প্রচুর প্রতিভা থাকে। এরা শিল্পকলায় উন্নতি করে, নামযশ করে, সঙ্গীত কলাতেও এবং কাব্য রচনাতেও ভালো নাম যশ এরা করে। অনেক সময় এরা ভালো ভালো কাব্য লিখতে পারে। অভিনয়, পাণ্ডিত্য, বিজ্ঞান, চিকিৎসা, নানা বিদ্যায় পারদর্শী ও চরিত্রবান হয়ে থাকেন এই সোমবারে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা। এরা সব সময় প্রভৃতি কাজে বিশেষ যোগ্যতা অর্জন করে। যেসব কাজে বুদ্ধিমত্তা, আত্মনির্ভর ও পরিশ্রম প্রয়োজন হয় সেই সব কাজে এদের দক্ষতা থাকে। এরা সৌভাগ্যবান হয়, তবে উত্থান পতনের মধ্য দিয়ে নিজের ভাগ্য গড়ে তুলতে পারে। এরা সৃজনশীল প্রকৃতির হন, তবে নিজেদের মাথায় আসা নানা রকম আইডিয়া এরা সাধারণত অন্যের কাজে প্রকাশ করে না। এরা গোপন করে রাখে নিজেদের মধ্যেই। এরা অন্যের দুঃখে ব্যথিত হন। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই সময় কাটাতে এরা ভালোবাসেন। দর কষাকষি করতেও এরা ওস্তাদ হন। সোমবার জন্মানো ছেলে মেয়েদের পারিবারিক ও মানসিক অশান্তি, অকালে গুরুজনদের মৃত্যু হানি যাকে বলা হয়, এবং দৈব ও দুর্বিপাক ও ঝঞ্ঝাটপূর্ণ এদের ভাগ্য উন্নতিতে বাধা দেবে। কিন্তু সেই বাধা এরা সরিয়ে দিয়ে নিজেদের জায়গা তৈরি করে নিতে পারে। কারণ যতই বাধা আসুক তার সত্ত্বেও জাতক জাতিকার আত্মবিশ্বাসী ও অক্লান্ত পরিশ্রমে নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারেন।
যত্ন ও বিচক্ষণতায় সঙ্গে কাজে এগিয়ে যান এরা। যদি নিজের পরিশ্রম ও এবং আত্মবিশ্বাস হয়ে যদি নিজের কাজে এরা এগিয়ে যেতে পারে, তাহলে এদের কেউ ধরে রাখতে পারবে না। এরা নিজের ভাগ্য নিজেই গড়ে নিতে পারবে। যত্ন ও বিচক্ষণতার সঙ্গে কাজে এরা এগিয়ে যায়। যদি যেতে পারে তাহলে যশস্বী ও ঐশ্বর্যশালী হতে পারবে। অপ্রত্যাশিত জীবন অপ্রত্যাশিত সুযোগ এদের জীবনে দেখা দেবে। বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন দ্বারা এদের পারিবারিক জীবন ঝঞ্ঝাটপূর্ণ হবে। নিজের শারীরিক ব্যাধি ও পরিবারের লোকেদের উপর অসামঞ্জস্যপূর্ণ ব্যবহার দ্বারা পারিবারিক জীবন বিস্ময় হতে পারে। তবে এদের বিবাহিত জীবন সুখের ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। এই জাতকের স্ত্রী তার নিজের জীবন বিপন্ন করেও এদের সেবা যত্ন করবে। আর যদি জাতিকা হয়ে থাকে, যদি কোনো মেয়ে হয়ে থাকে, তাহলেও বিবাহিত জীবনও খুব সুখে কাটবে। তবে সেই জাতিকা মাথা গরম যদি না করে, কারণ সোমবার জন্মানো মহিলাদের মন একটু চঞ্চল হয়, সেই জাতিকার। এরা কোথাও যেন ভালোবাসা কম পাচ্ছে, এই রকম একটি মনোভাব থেকে যায় এদের মধ্যে। এই ধরনের ব্যক্তিরা সত্যের চেয়ে অভিজ্ঞতায় বিশ্বাস করেন বেশি। তারা সত্যিকারের উদারপন্থী এবং সর্বদা ভালোর জন্য বিশ্বকে পরিবর্তন করতে আগ্রহী। কিন্তু এদের নরম মনের জন্য এরা ফেঁসে যায়। এরা প্রেমে ফেঁসে গিয়ে ঘরে স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে করতে পারে এই সোমবারে জন্মগ্রহণ করা জাতকরা বা জাতিকাদের ক্ষেত্রেও একই হয়। ঘরে স্বামী থাকতেও অন্য কোনো পুরুষের প্রেমে আসক্ত হতে পারে। এদের মন পেতে এদের প্রচুর ভালোবাসার প্রয়োজন হয়। যদি এরা সত্যিকারের প্রেম ও ভালোবাসা পেয়ে থাকেন, তাহলে এদের মতো সৎ ব্যক্তি আর হয় না। এদের বন্ধু বান্ধবের সংখ্যা হবে খুব বেশি, তবে হিতৈষী বন্ধুর সংখ্যা হবে নগ্ন। এরা অসৎ বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত ও প্রতারিত হতে পারে, কিংবা বিপদে জড়িয়ে পড়তে পারে। এরা স্বাস্থ্যবান হয় ইন্দ্রিয় সংযম, শরীরচর্চা, সদাচার ও পরিশ্রম দ্বারা সুস্বাস্থ্যের অধিকারী হবে। স্বাস্থ্য রক্ষার নিয়ম পালন না করলে জাতক হবে চিররোগী বা জাতিকা হবে চিররোগী। স্বাস্থ্য মতে নানা রোগে শারীরিক বা নানা রকম শারীরিক জটিলতায় ভুগতে থাকে বা লেগেই থাকে নানা রকম রোগ। যারা সোমবার জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে বেশিরভাগ ব্যক্তিদের ঠান্ডা লাগার প্রবণতা থাকে। এরা প্রায় সময় সর্দি কাশির সমস্যায় ভোগেন। ঋতু পরিবর্তনের সময় এই সব সমস্যা বাড়তে থাকে, ঠান্ডা লাগা বা সর্দি কাশি। এবার আসা যাক শুভ রং নিয়ে ও এদের শুভ সংখ্যা কি। সোমবারকে জ্যোতিষ শাস্ত্রে চন্দ্রের দিন হিসাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ চাঁদ এই দিনের অধিপতি, চন্দ্রদেবকেও বলা হয়। ফলস্বরূপ চাঁদ তাদের উপর একটি অন্য প্রভাব ফেলে এবং আশীর্বাদও করেন। সংখ্যা তত্ত্ব অনুসারে এই দিনের জন্মগ্রহণকারী ব্যক্তির মধ্যে 2 সংখ্যার প্রভাব বেশি থাকে।
সোমবার জন্মানো ছেলে মেয়ের জন্য শুভ রং হচ্ছে সাদা। সোমবার পোশাক পরার জন্য সেরা রং হলো সাদা, মানে ধারণ করার জন্য পোশাক যদি আপনারা পরিধান করেন বা পরেন, মানে সাদা রংটাই হচ্ছে শ্রেষ্ঠ রং বা সেরা রং বলা হয়েছে। এবং আকাশি ও রং পরা যেতে পারে। নীল রঙের হালকা কোনো পোশাক পরতে পারেন। সোমবার জন্মগ্রহণ করা জাতক জাতিকারা কালো রং থেকে দূরে থাকলে ভালো, কারণ গভীরতম রং হচ্ছে কালো। কালো রং দুর্ভাগ্য আনতে পারে। বিশেষ করে সোমবার ও মঙ্গলবার কালো রংকে এড়িয়ে চলুন। যাদের সোমবারে জন্ম বা যেসব জাতক জাতিকার সোমবারে জন্ম, সেই সব জাতক জাতিকারা কালো রং ব্যবহার করবেন না। আপনাদের জন্য সাদা রং শুভ ও সৌভাগ্যের রং। তাই সোমবার দিনে আপনারা যদি কোথাও যান বা যদি বাড়িতেও থেকে থাকেন, তাহলে সাদা রঙের পোশাক পরার চেষ্টা করিবেন বা পরিবেন। সোমবারে জন্ম নেওয়া জাতক জাতিকার জন্য মানে বিশেষ দেবতা নাম উল্লেখ আছে শাস্ত্রে। যদি সোমবারে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা ভগবান শিব এবং গণেশের পুজো যদি করে থাকেন, তাহলে বিশেষ সৌভাগ্য লাভ করতে পারবেন বা শুভ ফল পাবেন। এইভাবে নিয়ে আসিব নতুন নতুন তথ্য আপনাদের কাছে। আপনাদের যাদের সোমবারে জন্ম, যাদের সঙ্গে আমার এই কথাগুলো মিলে যাচ্ছে, কারণ আমি স্বাস্থ্য থেকে নিয়ে বলছি, যদি মিলে যায় তাহলে আমাকে কমেন্ট করবেন। তার সঙ্গে সঙ্গে যদি জানা থাকে সোমবারে তো জন্মেছেন এবং কোন মাসে জন্মগ্রহণ করেছেন বা আপনাদের তারিখ কি বা কোন সময়ে, বা আপনাদের যদি রাশি লগ্ন জানা থাকে এবং তার সত্ত্বেও এই আমার যে কথাগুলো আজকে স্বাস্থ্য থেকে নিয়ে আলোচনা করছি যদি মিলে যায়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমিও সুন্দরভাবে মানে বুঝতে পারবো যে হ্যাঁ, আমাদের যেসব জ্যোতিষশাস্ত্র আছে, যেখানে বার বা মাস নিয়ে আলোচনা করাচ্ছে, সবগুলোই ঠিক বা কারোর মিল থাকতে পারে বা কতটা বেশি মিল থাকতে পারে, এগুলো নিয়ে আমি শিওর হতে পারবো। তাহলে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে। এবং ভিডিওটি যদি ভালো লাগে, যদি মনে হয় অন্য কাউকে শোনানো যাবে, তাহলে আপনারা শেয়ার করিবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। আজ এই পর্যন্তই। জয় জয় তারা, জয় তারা।